আসসালামু আলাইকুম। আমরা এখন টম জোনসের ক্যারেক্টারগুলো পড়ব। প্রথমে থাকবে মেজর ক্যারেক্টার টম জোনস। টম জোনস ইজ সাপোজ টু বি অ্যান অরফান অর ফাউন্ডলিং। টম জোনসকে একজন অরফান হিসেবেই শুরুতে দেখা যায়, যাকে কুড়িয়ে পাওয়া যায়। হি ওয়াজ ডিসকভার্ড টু বি দ্য সান অব ব্রিজেট। প্রথমের দিকে ব্রিজেটের সান বা সন্তান হিসেবেই ডিসকভার করা হয়। হি ইজ দ্য রিফ্লেকশন অফ হেনরি ফিল্ডিং। আর এই টম জোনসই হচ্ছে হেনরি ফিল্ডিং, যিনি এই নোভেলের লেখক, তার রিফ্লেকশন। হি হ্যাড মেনি হিউম্যান কোয়ালিটিস লাইক জেনারসিটি, ব্রেভারি, কারেজ, কাইন্ডনেস, গুড হার্টেড, হ্যান্ডসাম, প্যাশনেট অ্যান্ড সিনসিয়ার। এই টম জোনসের এই সমস্ত কোয়ালিটি, যেমন জেনারসিটি, ব্রেভারি, কারেজ, কাইন্ডনেস, এই গুণাগুণগুলো ছিল। হি স্টেড অ্যাট অলর্দি স্টেট ফর সাম টাইমস। টম জোনস অলর্দির স্টেটে মানে এলাকায়, অঞ্চলে কিছু সময়ের জন্য ছিল। হিজ প্যারেন্টেজ ইজ রিভিলড অনলি অ্যাট দ্য এন্ড অব দ্য নোভেল। আর টম জোনসের পিতা মাতা কে ছিল এটা শুরুতে জানা যায়নি, কেবলমাত্র শেষে গিয়েই টম জোনসের প্রকৃত মাতা এবং পিতার পরিচয় পাওয়া যায়। স্কয়ার অলর্দি রিগার্ডস হিম অ্যাজ জেনি জোনস সন। স্কয়ার অলর্দি তিনি টম জোনসকে জেনি জোনস নামক মহিলার সন্তান হিসেবে উল্লেখ করেন। বিগটেন বাই প্যাট্রিজ, প্যাট্রিজের দ্বারা জন্ম হয়েছে বা জন্ম নিয়েছে। হি ওয়াজ ব্রট আপ ইন আ স্কয়ার্স হাউস উইথ স্কয়ার্স সিস্টার সন। আর টম জোনস স্কয়ার্স হাউস বা স্কয়ারের স্টেটে আর স্কয়ারের সিস্টারের ছেলের সাথে বেড়ে উঠেছে। সোফিয়া, শি ইজ দ্য হিরোইন অ্যান্ড ফিনেস্ট ক্যারেক্টার ইন দ্য নোভেল। সোফিয়া হচ্ছে এই নোভেলের সবচেয়ে ভালো ক্যারেক্টার এবং সে ছিল হিরোইন। শি ওয়াজ মাদারলেস ফ্রম দ্য এজ অব 11 অ্যান্ড ব্রট আপ বাই হার আন্ট। সোফিয়ার 11 বছর বয়সে তার মা মারা যায় এবং সে তার আন্টির কাছে বেড়ে ওঠে। শি ইজ ডেভোটেড টু হার ফাদার অ্যান্ড ডাজ নট ওয়ান্ট টু হার্ট হিম। সে তার পিতার খুবই অনুগত এবং সে তার পিতাকে কখনোই আঘাত করতে চাইতো না। ইন হার লাভ উইথ টম, সোফিয়া ডিসপ্লেস কারেজ অ্যান্ড অনেস্টি। সোফিয়া যখন টমের সাথে প্রেমের সম্পর্কে ছিল তখন সে সাহসিকতা এবং অনেস্টি দেখিয়েছে। স্কয়ার অলর্দি, হি ইজ প্রেজেন্টেড অ্যাজ এ গুড পারসন ইন দ্য নোভেল। স্কয়ার অলর্দিকে একজন ভালো ব্যক্তি হিসেবে নোভেলে দেখানো হয়েছে। আফটার কামিং ব্যাক ফ্রম এ ট্রিপ অফ 3 months, স্কয়ার অলর্দি 3 মাসের ট্রিপে অর্থাৎ 3 মাসের জন্য কোথাও ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পরে হি ফাউন্ড অ্যান অরফান চাইল্ড অন হিজ স্টেট। সে তার স্টেটে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির বা বাসা বাড়িতে একজন অরফানকে পায়। হি ব্রট আপ দ্যাট চাইল্ড অ্যাজ হিজ অন। আর স্কয়ার অলর্দি সেই চাইল্ডকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে তোলে। বাট ওয়াজ অ্যানয়েড উইথ হিজ মিসচিভিয়াস বিহেভিয়ার। কিন্তু এক পর্যায়ে গিয়ে ওই ছেলে বা টম জোনসের মিসচিভিয়াস বিহেভিয়ার কারণে তার প্রতি বিরক্ত হয়। He outcast that boy from his house and gave him 500 pounds to earn his livelihood. আর স্কয়ার অলর্দি টম জোনসের ব্যবহারে রাগান্বিত হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বাড়ি থেকে যখন তাড়িয়ে দেয় ঠিক ওই সময় তাকে 500 পাউন্ড দিয়েছিল যেন সে তার লিভলিহুড জীবন জীবিকা উপার্জন করে খেতে পারে। ইট প্রুভস দ্যাট দ্য স্কয়ার ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। আর এটা প্রমাণ করে যে স্কয়ার অলর্দি ছিলেন একজন দয়াবান ব্যক্তি। হি ওয়াজ এ ক্রেডুলাস ম্যান অ্যান্ড অলসো হাইলি অ্যাম্বিশাস। তিনি ছিলেন খুবই বিশ্বাসপ্রবণ একজন ব্যক্তি এবং উচ্চাকাঙ্ক্ষী। স্কয়ার ওয়েস্টার্ন, হি ইজ এ টিপিক্যাল কান্ট্রি স্কয়ার। তিনি ছিলেন একজন টিপিক্যাল কান্ট্রি স্কয়ার। হিজ থটস অ্যান্ড ইন্টারেস্ট সেন্ট্রেড অন দ্য ফিল্ড। তার চিন্তা ভাবনা এবং যে ইন্টারেস্ট আগ্রহের বিষয়গুলো ছিল হচ্ছে সম্পত্তি বা সম্পদ। ইন এভরি মর্নিং হি ডিড সাম ভায়োলেন্ট আউটডোর এক্সারসাইজ। প্রতিদিন সকালেই তিনি কিছু না কিছু বিরক্তিকর কার্যকলাপ করতেন। হি অনলি থট অ্যাবাউট মানি অ্যান্ড স্কোল্ডেড হিজ ওয়াইফ। সে সবসময় টাকা বা মানির ব্যাপারে ভাবত এবং এই টাকা পয়সার কারণেই তার নিজের ওয়াইফকেও সে স্কোল্ড করত, তিরস্কার করত। ইভেন আফটার হার ডেথ শি স্কোল্ডেড হার অল দ্য টাইম। এমনকি তার স্ত্রীর মৃত্যুর পরেও তাকে সে সবসময় তিরস্কার করত। অ্যাজ এ ফাদার হি ওয়াজ ভেরি ডিক্টেটোরিয়াল।
ফাদার হিসেবে সে ছিল একজন ডিক্টেটোরিয়াল স্বৈরশাসকের মতো, যে ছিল সোফিয়ার পিতা। হি ওয়াজ ভেরি এগার টু গেট ম্যাটেরিয়ালিস্টিক ফ্যাসিলিটিস বাই গেটিং হিজ ডটার ম্যারিড টু এ ওয়েলদি ম্যান। এই স্কোয়ার ছিল খুবই লোভী প্রকৃতির একজন মানুষ, যার চিন্তা ভাবনাই সবসময় ছিল সম্পদ সংগ্রহ করা। সে তার মেয়েকে একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে সম্পদ অর্জন করতে চাইতো। হি ইজ এ উইক ক্যারেক্টার ইন কন্ট্রাস্ট টু স্কোয়ার অলর্দি। সে ছিল স্কোয়ার অলর্দির তুলনায় খুবই দুর্বল প্রকৃতির ক্যারেক্টার, অর্থাৎ এই গল্পে তার খুব বেশি ভূমিকা ছিল না। হি লুকস ভেরি লিভলি অ্যান্ড হিউমারাস। সে ছিল খুবই লিভলি, প্রাণবন্ত এবং হাস্যরসাত্মক একজন ব্যক্তি। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ব্লিফিল। হি ইজ দ্য ভিলেইন অব দ্য নোভেল। সে ছিল নোভেলের ভিলেইন। হি ইজ দ্য সান অব ক্যাপ্টেন ব্লিফিল অ্যান্ড ব্রিজেট। সে ছিল স্কোয়ার অলর্দির বোন ব্রিজেট এবং ক্যাপ্টেন ব্লিফিলের ছেলে। হি ইনহেরিটেড ট্রেচারি, ডিসঅনেস্টি অ্যান্ড মিনেস ফ্রম হিজ প্যারেন্টস। সে তার পিতামাতার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে এই বিশ্বাসঘাতকতা, ডিসঅনেস্টি এবং দুষ্কৃতি এই সমস্ত গুণাগুণ পেয়েছিল। হি ইজ দ্য মোস্ট ডিটেস্টেবল ক্যারেক্টার ইন দ্য নোভেল। আর এই গল্পে, এই নোভেলে সে ছিল সবচেয়ে বেশি ডিটেস্টেবল, অর্থাৎ দুশ্চরিত্রের ক্যারেক্টার। হি ইজ বোথ ম্যালিসিয়াস অ্যান্ড হিপোক্রিটিক্যাল। সে ভণ্ড এবং প্রতারক প্রকৃতির একজন ক্যারেক্টার। হি লাভস টু হার্ট অ্যান্ড ওয়ান্টস টু গেট প্লেজার। সে অন্যদেরকে আঘাত করে আনন্দ পেত। হিজ অ্যাফেয়ার উইথ সোফিয়া ওয়াজ ভেরি হেইনাস। কিছু সময়ের জন্য সোফিয়ার সাথে তার রিলেশন ছিল, যেটা ছিল খুবই হেইনাস। হি ডিসিভড এভরিওয়ান এক্সেপ্ট অলর্দি। সে সবাইকেই ফাঁদে ফেলতো বা সবার সাথেই প্রতারণা করত, শুধুমাত্র স্কোয়ার অলর্দির সাথে প্রতারণা করতে পারেনি। স্কোয়ার ওয়েস্টার্ন ওয়াজ ভেরি মাচ ইগার টু মেক হিম অ্যাজ সান ইন ল। আর সোফিয়ার যে পিতা ছিল স্কোয়ার ওয়েস্টার্ন, এই ব্যক্তি এই ব্লিফিলের সাথে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে প্যাট্রিজ। হি ওয়াজ এ স্কুল টিচার। বিসাইড হি ওয়াজ এ ক্লার্ক, বার্বার, সার্জন অ্যান্ড টেইলর। সে ছিল একজন স্কুল শিক্ষক। এছাড়াও তার আরও পেশা ছিল, সেগুলো হচ্ছে ক্লার্ক, বার্বার এবং সার্জন, টেইলর। হি টক্স ভেরি মাচ। সে খুব বেশি কথা বলতো। ওয়ান্স হি স্টার্টস টকিং, একবার সে কথা বলতে শুরু করলে, হি নেদার স্টপ নর কামস টু দ্য পয়েন্ট। সে থামতোই না, বরং সে পয়েন্ট নিয়ে কথা বলতেছে, সে পয়েন্টেও আসতো না। হি সেড দ্যাট হি ওয়াজ কনফিডেন্ট অফ কিপিং দ্য সিক্রেট। সেইটা বলে বেড়াতো যে সে অন্যের সিক্রেট গোপন রাখতে পটু। বাট হি বার্স্ট আউট উইথ এ পার্সোনাল সিক্রেট। কিন্তু যখন সে কথা বলতো তখন অন্যর সিক্রেট এমনভাবে বলতো যেন সে বার্স্ট আউট হয়ে যাচ্ছে, ফেটে পড়ছে। হি লাভস টু লিড এ কমফোর্টেবল লাইফ। সে খুবই আরামপ্রিয় জীবন যাপন করতে অভ্যস্ত ছিল বা পছন্দ করত। হি হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ জেনি জোন্স। জেনি জোন্সের সাথে তার অ্যাফেয়ার ছিল। হোয়েন টম ইজ পেনিলেস, যখন টমের কাছে কোনো টাকা ছিল না, প্যাট্রিজ হেল্পস হিম উইথ হিজ লিটল মানি। তখন এই প্যাট্রিজ তার অল্প কিছু টাকা দিয়ে টম জোন্সকে হেল্প করেছিল। উইদাউট প্যাট্রিজ বোথ টমস ক্যারেক্টার্স অ্যান্ড হিজ জার্নি টু লন্ডন উড বিকাম কালারলেস অ্যান্ড মনোটোনাস। আর এক সময় যখন টম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তার সাথে প্যাট্রিজও রওনা দিয়েছিল। যদি ধরা হয় যে প্যাট্রিজ টম জোন্সের সাথে ছিল না, তাহলে এই যে জার্নিটা ছিল এটা কালারলেস হয়ে যেত এবং একঘেয়েমি হয়ে যেত। এরপর আমাদের মাইনর ক্যারেক্টার আছে, সেগুলো হচ্ছে জেনি জোন্স। জেনি জোন্স ইজ কনসিডার টমস মাদার টিল দ্য এন্ড অফ দ্য নোভেল। জেনি জোন্সকে টমের মাদার হিসেবেই ধরা হতো নোভেলের শেষ পর্যন্ত, যতক্ষণ না টম জোন্সের প্রকৃত পিতা মাতার উদ্ঘাটন না হয়। বাই টেকিং মানি শি টেক্স রেসপন্সিবিলিটি ফর টম। জেনি জোন্স টাকা নিয়ে, টম জোন্সের পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে টমের দায়িত্ব নিয়েছিল। বাই দিস ফলস ক্লেইম, আর এই মিথ্যা অপবাদে প্যাট্রিজ ফেসেস মেনি প্রবলেমস। প্যাট্রিজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। ফ্রম দ্য ভেরি বিগিনিং অব দ্য নোভেল, নোভেলের খুব শুরু থেকেই শি ইজ জেনি জোন্স, সে ছিল জেনি জোন্স। বাট ইন দ্য লেটার পার্ট, কিন্তু নোভেলের শেষ পার্টে গিয়ে শি ইজ মিসেস ওয়াটার্স, সে ছিল মিসেস ওয়াটার্স। অ্যাট দ্য এন্ড অব দ্য নোভেল, এবং নোভেলের শেষে গিয়ে শি এক্সপোজেস দ্য রিয়েল প্যারেন্টস অফ টম জোন্স। সে টম জোন্সের প্রকৃত পিতামাতার নাম উল্লেখ করেছিল বা প্রকাশ করেছিল। ব্রিজেট, শি ইজ দ্য সিস্টার অফ স্কোয়ার অলর্দি অ্যান্ড দ্য রিয়েল মাদার অফ টম জোন্স। সেই ছিল
স্কয়ার অলর্দির বোন এবং টম জোনসের নিজের মা, যাকে আমরা কিছুক্ষণ আগেই জেনি জোনসের ছেলে হিসেবে জেনেছি। অর্থাৎ নোভেলের শুরু থেকেই এটা প্রচার করা হয়েছে যে টম জোনস হচ্ছে জেনি জোনসের অবৈধ সন্তান। কিন্তু জেনি জোনস এই ব্রিজেটের কাছ থেকে টাকা নিয়ে টমের দায়িত্ব নিয়েছিল, আর ওই সময়ে পিতৃ পরিচয় ছাড়াই টমের জন্ম হয়েছিল। She bribes Jenny to take responsibility for the false motherhood of Tom. ব্রিজেট জেনিকে টাকা দিয়েছিল, ঘুষ দিয়েছিল যেন সে টমের দায়িত্ব নেয় এবং সেইটা প্রকাশ করে যে সে হচ্ছে নিজেই টমের মা। Her married life with Captain Blefield was not exposed to anyone. ক্যাপ্টেন ব্লিফিলের সাথে যে তার বিবাহ হয়েছিল এটা এক্সপোজড হয় নাই বা প্রকাশ পায় নাই। নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিসেস ওয়েস্টার্ন। শি ইজ দ্য কমিক ক্যারেক্টার ইন দ্য নোভেল। সে হচ্ছে এই নোভেলের কমিক ক্যারেক্টার। শি ইজ এ পারফেক্ট লেডি উইথ মডার্ন ফ্যাশন। সে ছিল মডার্ন ফ্যাশনে একজন পারফেক্ট লেডি। শি বিলিভস দ্যাট ব্লিফিল ইজ দ্য প্যাশন অফ সোফিয়া। সেইটা মানত বা বিশ্বাস করত যে ব্লিফিল সোফিয়ার প্রতি দুর্বল বা সোফিয়ার জন্য তার প্যাশন কাজ করে। স্কোয়ার অ্যান্ড থোয়াকম, দে আর দ্য প্রাইভেট টিউটর্স অফ টম জোনস। তারা ছিল টম জোনস এবং মাস্টার ব্লিফিলের প্রাইভেট টিউটর। স্কোয়ার ইজ দ্য ফিলোসফার অ্যান্ড থোয়াকম ইজ দ্য ডিভাইন। স্কোয়ার ছিল ফিলোসফার এবং থোয়াকম ছিল স্বর্গিক, ডিভাইন অর্থাৎ তার চিন্তা ভাবনা ছিল পরলৌকিক। বোথ অফ দেম আর হিপোক্রিটিক্যাল, উভয় ছিল হিপোক্রিটিক্যাল। লেডি বেলাস্টন, শি ইজ এ উইডো অর পারহ্যাপস এ ডিভোর্সি। সে ছিল একজন বিধবা, ডিভোর্সি। শি ওয়াজ নো লঙ্গার ইয়ং বাট ওয়েলদি। সে যুবতী ছিল না কিন্তু ছিল সম্পদশালী। শি ইজ দ্য আন্ট অফ সোফিয়া। সে ছিল সোফিয়ার আন্টি। শি ট্র্যাপ টম উইথ দ্য নেম অফ হিজ প্রপার্টি অ্যান্ড সোফিয়াস বিউটি টু মেক ফ্রেন্ডস উইথ হিম। সে টমকে এই ফাঁদে ফেলেছিল কারণ টম ছিল দরিদ্র এবং সোফিয়া ছিল সুন্দরী। তো তাদের এই ভালোবাসার সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না, এইটা নিয়ে লেডি বেলাস্টন টমকে ফাঁদে ফেলেছিল। শি ইজ ভেরি রিগিড ইন ফুলফিলিং হার ইমোরাল ডিজায়ার ফর টম। আর এই লেডি বেলাস্টনও টমকে পছন্দ করত বা তাকে ভালোবাসতো। তো এই টমকে পাওয়ার জন্য সে সমস্ত লিমিট ক্রস করেছিল। ক্যাপ্টেন ব্লিফিল, হি ইজ দ্য ব্রাদার ইন ল অফ স্কয়ার অলর্দি। ক্যাপ্টেন ব্লিফিল ছিল স্কয়ার অলর্দির বোন জামাই। হি ম্যারিড ব্রিজেট টু গেট প্রপার্টি। সে ব্রিজেটকে বিয়ে করেছিল একমাত্র তার প্রপার্টি পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। টপিকটি বড় হয়, আমরা পরের ক্লাসে এই নোভেলের সামারি পড়ব। আপনারা ক্যারেক্টারগুলো ভালোভাবে পড়ে নেবেন, কারণ ক্যারেক্টার যদি বুঝতে পারেন তাহলেই এই গল্পটি জানা হয়ে যাবে এবং এখান থেকে অ্যান্সার করা সহজ হয়ে যাবে।